ওয়েলকাম ব্যাক। আসসালামু আলাইকুম সকলকে। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকেও আপনাদের জন্য নতুন আরেকটি গল্প নিয়ে হাজির হয়ে গিয়েছি। অনেক গল্পই তো শোনা হয়, কিন্তু কিছু জায়গা থাকে যে জায়গাগুলো অনেকটা কমন হয়ে যায়, যে এই সমস্ত জায়গাতে ভৌতিক ঘটনা সবসময় ঘটতেই থাকে, বা যে যায় অনেক সময়ই অনেকেই এই জায়গাগুলোতে ভৌতিক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন। তো এই জায়গাগুলো বাংলাদেশেও কিছু এরকম কমন জায়গা রয়েছে যেগুলো নিয়ে আজকের গল্পটা। আমি আপনাদেরকে আর কোনো হিন্ট দিতে চাই না, এখন সরাসরি আমি এই গল্পটাকে শুরু করছি। আপনারা আমার সাথে শুনুন, আশা করি আপনাদের ভালো লাগবে। বাংলাদেশের ভুতুড়ে স্থানসমূহ। কাজ শেষে বাড়ি ফিরতে দেরি হয়ে গেল। এলাকার দিকটা শুনশান, দুই একটা কুকুর ব্যতীত অন্য কোনো জনপ্রাণীর দেখা নেই। হঠাৎ ফাঁক হয়ে গেল মাটি, পা জড়িয়ে টেনে নিয়ে গেল সেখান থেকে ওঠা একটা কিছু। কণ্ঠনালীতে চেপে বসল আধারে এগিয়ে আসা একটা হাত। শেষ অস্ফুট আর্তচিৎকারটি শুনতে পায়নি কেউ। কম বেশি অনেক ভৌতিক গল্প বা সিনেমায় এমন ঘটনার অবতারণা দেখা যায়। এই সব কাহিনীর কোনোটি নিছক বানানো গল্প, আবার কোনোটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি বলে দাবি অনেকের। এসবের পাশাপাশি দুনিয়াতে অভাব নেই ভুতুড়ে প্রভাবযুক্ত জায়গারও। বাংলাদেশেও কিছু স্থান নিয়ে প্রচলিত আছে গা ছমছম করা কাহিনীর। বাংলাদেশের এমনই কিছু ভুতুড়ে স্থান ও ঘটনা নিয়েই আমাদের আজকের লেখা। শুরু করছি, চলুন। প্রথমে আছে চলন বিল। ভৌতিক স্থানের বিচারে শোনা যায় চলন বিলের কথা। বাংলাদেশের উত্তর পশ্চিমে অবস্থিত সবচেয়ে বড় বিল চলন বিল। নাটোর, সিরাজগঞ্জ ও পাবনা, এই 3 জেলা জুড়ে যার বিস্তৃতি। বাংলাদেশের এই ভুতুড়ে কাহিনীর মূল বিন্দু আপাতত সিরাজগঞ্জ, আরও ভেঙে বললে তারাস উপজেলা। শোনা যায় চলন বিলের এই এলাকায় অনেক আগে একজন জমিদারের বাস ছিল। এই জমিদারের অতি প্রাকৃত ক্ষমতার অধিকারী ছিলেন। একদিন রাতে হঠাৎ করে জমিদার মারা গেলে সেই রাতের ভেতরেই সেখানে রাতারাতি 3টি মন্দির গড়ে ওঠে বলে শোনা যায়, যার একটি আবার পরদিনই নিচ থেকে ভেঙে পড়ে। এই 3 মন্দির ও মধ্যবর্তী বিলের এলাকা ভুতুড়ে বলে পরিচিত। এছাড়াও চলন বিলে জিনের প্রভাব আছে বলেও বিশ্বাস প্রচলিত আছে। বিশেষ করে রাতের বেলা চলন বিল পাড়ি দিতে গিয়ে অনেকেই জিনের আসরের শিকার হয়েছেন বলে শোনা যায়। এমনকি অনেক পথিকও অশরীরীর উপস্থিতি আঁচ করতে পেরেছেন বলে জনশ্রুতি আছে। তো এই ছিল আমাদের চলন বিলের ঘটনা। এবার পরবর্তী যে স্থানটা সেটা হলো ফয়েজ লেক। নয়নাভিরাম সৌন্দর্যের জন্য মানুষের কাছে এক আকর্ষণীয় নাম ফয়েজ লেক। তবে সৌন্দর্যের পাশাপাশি এর ভুতুড়ে গল্পগুলোর জন্য এর নাম ডাক আছে। এখানে সাদা ও কালো পোশাক পরিহিত 2জন রহস্যময় নারীর উপস্থিতি আছে বলে জানা যায়। কালো পোশাক পরিহিত নারীটি হুটহাট সন্ধ্যার সময় লোকের পাশে হন্টনরত মানুষের সামনে এসে ভয় দেখায়। সাদা পোশাক পরিহিতা নারীটি সেই তুলনায় বেশ ভালোই বলতে হয়, কেননা কালো পোশাক পরিহিতার মাধ্যমে বিপদে পড়তে যাওয়ার আগে যে মাঝে মাঝে মানুষকে সাবধান করে দিয়ে যায়। আসলে কি রহস্য লুকিয়ে আছে ওই পাহাড় ঘেরা এলাকায় তা কেউই জানে না। তবে ধারণা করা হয় জীবদ্দশায় কালো পোশাক পরিহিতা নারীটি ভালো মানুষ ছিলেন না। লালবাগ কেল্লা। অন্যতম আকর্ষণীয় ও ঐতিহাসিক স্থাপনা হল লালবাগ কেল্লা, যা মুঘল আমলে নির্মিত হয়েছিল। লালবাগ কেল্লা ভুতুড়ে স্থান হিসেবে পরিচিত। কেউ বলে লালবাগ কেল্লায় সুবেদার শায়েস্তা খাঁর কন্যা পরিবিবির আত্মাকে রাতের বেলা ঘুরতে দেখা যায়। আবার মাথাবিহীন উল্টো পায়ের ঘোড়াকেও মতান্তর একটি লোক যার মাথা ও পা দুটোই ঘোরার মতো, তবে পা উল্টো দিকে ঘোরানো নাকি মাঝে মাঝে দেখা যায়। সেখানকার স্থানীয় মসজিদে অনেক সময় রাত 3টার সময় অনেকে এসে নামাজ পড়ে, যদিও ফজরের নামাজের আসল সময় ঋতুভেদে 4:30 থেকে 5টার মধ্যে বা এর আশেপাশে। তাদের নামাজের শব্দ অনুসরণ করে সেখানে গেলে দেখা যায় কক্ষটি ফাঁকা। রাত্রিকালীন রক্ষীদের মতে তারা রাতে কেমন যেন অস্বস্তি অনুভব করেন সেখানে। লালবাগ কেল্লার আরেকটি ভুতুড়ে জিনিস হলো এর তলদেশের একটি সুড়ঙ্গ। কথিত আছে এর ভেতরে কেউ একবার গেলে আর ফিরে আসে না। কেউ বলে সুড়ঙ্গটি এখান থেকে দিল্লি পর্যন্ত বিস্তৃত, আবার কারো মতে এটি টঙ্গী নদীতে গিয়ে পড়েছে। তবে প্রকৃতপক্ষে কেউ জানে না এর গহীনে কি রহস্য লুকিয়ে আছে। ব্রিটিশ আমলে একবার একটি অনুসন্ধানী দল 2টি কুকুরের গলায় চেইন বেঁধে তাদের সুড়ঙ্গের ভেতরে পাঠায়। একটু পর চেইন ধরে টান দেওয়া হলে চেইন 2টি ফেরত আসলেও কুকুরগুলোর নাম নিশানা পাওয়া যায়নি। এরপর কিছু হাতিও সেখানে পাঠানো হয়। বলা বাহুল্য সেগুলোও কোনো হদিশ পাওয়া যায়নি।
এই ঘটনার পর ব্রিটিশ সরকারের পক্ষ থেকে এই সুড়ঙ্গ মুখ বন্ধ করে দেওয়া হয়। সেই সুড়ঙ্গ আজও বন্ধ। কি লুকিয়ে আছে ওই বদ্ধ দরজার ওপারে তা এখনও মানুষের জানা নেই। তবে সব মিলে লালবাগ কেল্লা শুধু ইতিহাসেরই না, বরং রহস্যেরও আধার বটে। এরপর আছে ঢাকা এয়ারপোর্ট রোড। ঢাকার অন্যতম পুরনো মহাসড়কগুলোর একটি এটি। এখানে গভীর রাতে অশরীরীর উপস্থিতি পাওয়া যায় বলে দাবি অনেকের। গাড়ি চালাতে চালাতে হঠাৎ করে চালক দেখেন সামনের রাস্তায় সাদা পোশাক পরিহিতা একজন নারীকে। নারীটি অবিশ্বাস্য গতিতে গাড়ির দিকে এগিয়ে আসে। ভয় পেয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললেই ঘটে দুর্ঘটনা। এই অশরীরী কোনো মানুষকে স্পর্শ কিংবা সরাসরি ক্ষতি বা আঘাত করে না। ভয় দেখিয়ে দুর্ঘটনা ঘটানোই এর উদ্দেশ্য। কাজেই ভয় পেয়ে গাড়ির উপর থেকে নিয়ন্ত্রণ না হারালে ঘটবে না কোনো দুর্ঘটনা। ধারণা করা হয় অনেক বছর আগে এইখানে সড়ক দুর্ঘটনায় তার ও তার পরিবারের মৃত্যু হয়েছিল। বিধায় প্রতিশোধ নিতে সেও চায় মানুষ এইভাবে দুর্ঘটনায় মারা যাক। চলন্ত গাড়ির একাকী চালককেই গভীর রাতে ভয় দেখায় মেয়েটি। নিয়ন্ত্রণ হারিয়ে এখনও পর্যন্ত অনেক দুর্ঘটনা ও বেশ কিছু প্রাণহানি হয়েছে। আহত হয়েছেন অনেকে। কারো মতে জসিমউদ্দিন ও বিমান অফিসের মধ্যবর্তী সড়ক এলাকায়, আবার অনেকের মতে নিকুঞ্জ ও বিমান অফিসের মধ্যবর্তী সড়ক এলাকায় দেখা যায় এই অশরীরীর। তবে দিনের বেলা সেখানে এর কোনো দেখা পাওয়া যায় না। তারপরে যে স্থানটি রয়েছে সেটা হলো পার্কি বিচ, চট্টগ্রাম। লম্বায় প্রায় 15 কিলোমিটার, 300 থেকে 350 ফিট চওড়া এবং 20 কিলোমিটার ঝাউবনযুক্ত এই সৈকতটি অত্যন্ত নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যের অধিকারী। এই আনিত্য সুন্দর সমুদ্র সৈকতকে ঘিরেও প্রচলন আছে ভৌতিক কাহিনীর। প্রথমত, সেখানে কিছু এলাকায় অদ্ভুত পদশব্দ, চিৎকার ও ভুতুড়ে আওয়াজ শুনতে পাওয়া যায়। অনেক পর্যটক ও স্থানীয় ব্যক্তি কৌতূহলবশত অনুসরণ করে এসব শব্দের উৎস খুঁজে বের করার চেষ্টা করলেও প্রকৃতপক্ষে কোনো উৎসই খুঁজে পাওয়া যায়নি। অনেক সময় মনে হয় শব্দগুলো পানির ভেতর থেকে আসছে, আবার কখনো সেটি পার্শ্ববর্তী বন থেকে আসছে বলে মনে হয়। শব্দগুলো যেন কৌতূহলী মানুষকে পানিতে টেনে নিয়ে যেতে চায়। সেখানে পর্যটক হিসেবে আগত এক দম্পতির মতে বিচে সূর্যাস্তের পর সন্ধ্যাকালীন ভ্রমণের সময় তাদের দুজনেরই মনে হচ্ছিল কোনো অশরীরী তাদের ওপর নজর রাখছে। তাদের এই অনুভূতি তাদের থাকার স্থানে ফেরার আগ পর্যন্ত হয়েছে। এছাড়াও গভীর সাগরে নৌকাসহ এক বুড়ো নাবিকের দেখা মেলে। কখনো একজনের, আবার কখনো বা অনেকের তাদের নৌকা নিয়ে গভীর সাগরে যেতে দেখা যায়। কিন্তু প্রকৃতপক্ষে এরা কেউই মানুষ না। ধারণা করা হয় সাইক্লোনের সময় নৌকা পাড়ে ভেড়াতে ব্যর্থ হওয়ায় যে সব নাবিক মৃত্যুমুখে পতিত হয় তাদেরই আত্মা এখনও নৌকা সমেত মাঝসাগরে পাড়ি জমায়। যদিও এই ঘটনার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই, তবুও অনেক পর্যটক ও স্থানীয় মানুষের দাবি তারা এগুলো চাক্ষুষ প্রত্যক্ষ করেছেন। এরপরে যেটা রয়েছে সেটা হলো সুন্দরবন। বিস্ময়কর হলেও সত্যি ইদানিং সুন্দরবনের জল, জাঙ্গার কুমির ও বাঘের পাশাপাশি অন্য বিপদের কথাও শোনা যাচ্ছে। বাংলাদেশ ও ভারতের বিস্তীর্ণ এলাকা জুড়ে অবস্থিত সুন্দরবন ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে স্বীকৃত। প্রকৃতিতে কাছ থেকে এক নজর দেখতে সেখানে গিয়েছিল একটি দল। এ দলেরই একজন আরেকজনকে গভীর বনে তার একটি ছবি তুলে দিতে বলে। ছবি তুলতে গিয়ে লোকটি চিৎকার করে অজ্ঞান হয়ে যায়। এই ঘটনার দুদিন পর একটি মেডিকেল কলেজ হাসপাতালে লোকটির হার্ট অ্যাটাকে মৃত্যু হয়। তোলা ছবিটি ডেভেলপ করার পরে ছবি তোলা হচ্ছিল তার পেছনে, যার ছবি তোলা হচ্ছিল তার পেছনে সাদা রঙের আবছা নারী মূর্তি দেখা যায়। যদিও অনেকেই পুরো ঘটনাকে গুজব হিসেবে উড়িয়ে দিচ্ছেন এবং এই ছবিকে ফটোশপের কারসাজি বলে অভিহিত করেছেন। উল্লেখ্য যে আর কোনো সুন্দরবনগামী দলের সাথে এরূপ হয়নি। সুন্দরবন নিয়ে অনেক স্থানীয়দের মধ্যে প্রচলিত আছে যে মৃত বাঘের আত্মারা নাকি গভীর জঙ্গলে ঘুরে বেড়ায়। পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বনকে ঘিরে প্রকৃতির পাশাপাশি অপ্রাকৃতিক কিছুর গল্প জড়িয়ে গেছে এভাবে, যদিও এর সত্যাসত্য নিয়ে সন্দেহ আছে। তারপরে আছে কুয়াকাটা বিচ। সাগরকন্যা হিসেবে অভিহিত সৌন্দর্যের লীলাভূমি কুয়াকাটা সমুদ্র সৈকত দক্ষিণ এশিয়ার একমাত্র সমুদ্র সৈকত, যেখান থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত দুটি দেখা যায়।
20 কিলোমিটার লম্বা ও 6 কিলোমিটার চওড়া এই শৌকতকে ঘিরে নানা ভুতুড়ে কাহিনী প্রচলিত আছে। মুইসুলিপাড়ার বাসিন্দা পিতা ও পুত্র মাছ ধরতে ও জ্বালানি কাঠের ব্যবস্থা করতে গঙ্গামাটির গহীন জঙ্গলে গিয়েছিল। সাগরে যেহেতু সুপেয় পানি নেই, তাই তৃষ্ণা নিবারণার্থে তারা মাটি খুঁড়তে শুরু করে সুপেয় পানির আশায়। একসময় তাদের কোদাল শক্ত কিছুতে আঘাত করে। তারা সোনালী আবরণের একটি কাঠের জার এবং কিছু কারুকাজ করা সোনার পাত খুঁজে পান। আরও খোঁজাখুঁজি করার পর তারা বালিতে গেঁথে থাকা সোনা ও ধনরত্ন বোঝাই পুরনো একটি নৌকার হদিশ পান। সূর্যাস্তের সময় প্রায় হয়ে যাওয়ায় সেদিনকার মতো কাজে ক্ষান্ত দিয়ে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন তারা। পরদিন ভোর সকালে এসে আবার কাজ করবেন ভেবে সেদিনের মতো তারা সেখান থেকে চলে যান। কিন্তু তাদের জীবনে আর কোনো নতুন সকাল আসেনি। ফেরার পথে রহস্যজনকভাবে মৃত্যু হয় পিতা পুত্রের। জনশ্রুতি আছে সোনা বোঝাই নৌকাটি অভিশপ্ত, যেই তার অনুসন্ধান করবে অপঘাতে মারা পড়বে সে। আরও কিছু ঘটে যাওয়া ঘটনা স্থানীয়দের এই বিশ্বাসকে মজবুত করেছে। এমনও বলা হয় সেই পিতাপুত্রের আত্মা হিংসাবশত সেখানে রয়ে গেছে নৌকাটি পাহারা দেওয়ার জন্য। তাই ওইদিকের কোনো রাস্তা দিয়ে কেউ গেলেও তাদের ছায়ামূর্তি বিভিন্নভাবে ভয় দেখাবার চেষ্টা করে। অন্য একটি ঘটনা একটি মন্দিরকে ঘিরে। মিস্ত্রিপাড়ায় অবস্থিত 21 ফিট উঁচু বৌদ্ধ মন্দিরটির উপর অশুভ কিছুর প্রভাব আছে বলে শোনা যায়। রাস পূর্ণিমা ও মাঘী পূর্ণিমায় সাগর জলে স্নান করতে আসা মানুষের মতে মন্দিরটি অভিশপ্ত এবং অতৃপ্ত ও অপঘাতে মারা যাওয়ায় আত্মারা নির্দিষ্ট রাতে সেখানে এসে শয়তানের পুজো করে। এভাবে বুদ্ধের বিরোধিতা করে তারা। যদিও অনেকে এটিকে গুজব ভাবেন, তবে এই ধারণাটি অনেক বছর পুরনো। কুয়াকাটা সৈকতের একটি অংশ রাখাইন বসতির মাধ্যমে অভিশপ্ত বলে শোনা যায়। তো এই ছিল আমাদের আজকের ঘটনা। আশা করি আপনাদের ভালো লাগবে। তো যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক অ্যান্ড কমেন্ট করে জানাতে পারেন যে আমার ঘটনা কেমন লাগছে। আশা করি ভালোই লাগছে। তো কেমন লাগছে সেটা বলবেন, ভালো লাগলে সেটাও বলবেন, খারাপ লাগলে সেটাও বলবেন, এবং পরবর্তীতে আবার নতুন ঘটনা নিয়ে হাজির হব। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।